দেখো আমরা পরের কোশ্চেনটা আসছি। আমার কম্পাউন্ড হলো এইটা ফর্মুলা বলেছে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করলে অ্যালকোহল এবং নাইট্রোজেন দেয়। এটা কারা করে? যে কোনো প্রাইমারি অ্যামিন করবে। যে কোনো প্রাইমারি অ্যামিনকে তুমি নাইট্রাস অ্যাসিড দাও, তখন এটা আর OH হয় এবং নাইট্রোজেন গ্যাস দেয়। তাহলে N2 গ্যাস দেয়। তাহলে প্রাইমারি অ্যামিন কোনগুলো? এখানে যে অপশানগুলো রয়েছে দেখো, এটা প্রাইমারি অ্যামিন, এটা নয়, এটা কারণ এটা 3 ডিগ্রি অ্যামিন। এটা দেখো দুটো গ্রুপ আছে 2 ডিগ্রি অ্যামিন, তার মানে এটা বাদ, এটাও প্রাইমারি অ্যামিন। তাহলে এখন A আর D এর মধ্যে কম্পিটিশান হচ্ছে। তারপরে বলেছে এটা ওয়ার্ম করা হলো ক্লোরোফর্ম এবং কস্টিক পটাশ দিয়ে। নিশ্চয়ই জানো যে কোনো প্রাইমারি অ্যামিনই এই কাজটি করে। যখন তাকে ক্লোরোফর্ম আর KOH দেবে, এটা তখন আইসোসাইনাইড হয়। এটা কি হবে? এটা NC তৈরি হবে। এটা ফাউল স্মেল হয়, আমরা জানি কার্বিলামিন টেস্ট। সুতরাং এটাও ইনফরমেশান যেটা দিচ্ছে A আর D এর মধ্যে অ্যান্সার হবে। তারপর বলেছে রিডাকশান করলে আইসোপ্রোপাইল মিথাইল অ্যামিন তৈরি হয়। আইসোপ্রোপাইল মিথাইল অ্যামিন তৈরি হয়। দেখো এই আইসোপ্রোপাইল মিথাইল অ্যামিন তৈরি হবে এই যে এইটাকে রিডাকশান করলে আইসোপ্রোপাইল মিথাইল। তারপরে আইসোপ্রোপাইল গ্রুপ কোনটা আছে? দেখো এটা আইসোপ্রোপাইল গ্রুপ, ঠিক আছে। এবার দেখো এইটাকে যখন CHCl3 আর KOH দিচ্ছ, তখন এটা CH3 এটা NC তৈরি হচ্ছে, যেটা পরবর্তীকালে রিডাকশান করলে NHCH3 তৈরি হচ্ছে। সো আইসোপ্রোপাইল মিথাইল অ্যামিন তৈরি হচ্ছে। তাই অপশান A ইজ দ্য রাইট অ্যান্সার।